আসসালামু আলাইকুম বন্ধুরা, শেষ বিকেলে বাগানে এলাম। অপরাজিতা বনসাই। এই অপরাজিতা গাছটাকে কত ঝোপালো। সাদা অপরাজিতা, সিঙ্গেল পেটাল। আমার ছাদ বাগানে সিঙ্গেল পেটাল 3 কালারের অপরাজিতা আছে, একটা বেগুনি, একটা সাদা আর একটা নীল। আজকে সাদা অপরাজিতাটা দেখাচ্ছি। গাছের আগাগুলো দেখুন বন্ধুরা, কিভাবে ছিঁড়েছি। প্রতিদিন ছিঁড়ি, যখনই আমি বাসায় থাকি আমি প্রতিদিন এগুলোর আগা ছিঁড়ি। এবং আশ্চর্য হলেও একটু আগা ছিঁড়ে গেলাম, এই যে দেখেন, আগামীকাল একটু করে গজিয়ে গিয়েছে। এত দ্রুত এগুলোর পাতা গজিয়ে যায়, অঙ্কুর কুড়ি গজিয়ে যায় এত দ্রুত। তারপরে দেখেন গাছের গোড়াটা দেখেন, দেখতে পেয়েছেন কতগুলো ডাল বের হয়েছে? 1 2 3 4 5 6 7। গোড়াটা কত মোটা। যদি আমি গাছটাকে লতানো করতাম, জায়গা দিতে পারতাম না। ছাদে প্রচুর গাছ, তো অনেক গাছ অন্য গাছের উপরে বেয়ে যাবে, তখন গাছ হবে। এই জন্য আমি বাধ্য হয়েই এটাকে ছোট আকৃতি করে আমার বারান্দায় অনেক রকমের আছে। এই 3টা কালার ছাড়াও ডাবল পেটাল বেগুনি কালার, এরকম আরো 5 ধরনের গাছ আছে বারান্দায়। আর এখানে আমি গাছই লাগিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই গাছটা আমি ডেইলি যে আগাগুলো ছিঁড়ে নেই, প্লাস আমি ফুলগুলো ছিঁড়ে নেই। ফুলগুলো কেন ছিঁড়ে নেই? এত বীজ হয়, এত গাছ বেড়ে যায়, আগা ছিঁড়তে হয়, এত বীজ বেড়ে যায় যে রাখার জায়গা পাই না। সবাইকে দেই, সেল করি সারা বাংলাদেশে, দূর দূরান্তে। অনেকে নেয়, অনেকে নেয় না, কারণ হচ্ছে প্রায় সবারই সিঙ্গেল পেটাল অপরাজিতা থাকে। আর আমি বিরক্ত হয়ে বাধ্য হয়ে ফুল এবং পাতা ছিঁড়া শুরু করেছি। তো এই ফুল পাতাগুলো ছিঁড়ে কি আমি ফেলে দিব? কখনোই না। যে পাতাগুলো নষ্ট বা মোটা পুরনো, বা যে পাতাগুলোতে একটু স্পট যায়, পুরনো পাতা, এই পাতাগুলো জমিয়ে আমি সার বানাই। আমি যত অতিরিক্ত গাছ আছে সবগুলো দিয়ে আমি সার বানাই। আর এই যে আগাগুলো একেবারে কচি আগা, দেখুন, আগা এবং ফুল, কচি আগা এবং ফুল, এগুলোকে আমি খাওয়ার জন্য নিচ্ছি। সবাই হাসুন, ভালো করে হাসুন, হাসতে থাকুন। অনেকেই হাসেন, বলেন যে আপনি তো কিছুই বাদ দেন না, আপনি তো সবই খান। আমি যখন দেখলাম কচি আগাগুলোকে আমি অন্যান্য শাকের সাথে মিশিয়ে পাঁচমিশালি করে খেতে পারি, এবং যদি অন্যরকম কোনো শাক না থাকে, আমার তো ছাদে অনেক রকমের শাক আছে, 2-4 ধরনের শাক অবশ্যই মেশানো যায়, 5-7 রকমের শাকও মেশানো যায়। তখন এগুলোকে মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, অথবা লইট্টা শুটকি দিয়ে, অথবা ইলিশ মাছ, নোনা ইলিশ দিয়ে রান্না করি। আজকে সকালে আমি এগুলোকে রান্না করেছিলাম, সাথে পেঁপেরুমিয়া শাক ছিল, কিছু মিষ্টি আলু পাতা থাকে, কিছু মিষ্টি কুমড়া পাতা থাকে। এগুলোকে মিলিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে আজকে রান্না করেছিলাম। সকালে রান্না করেছিলাম, দুপুরে খাওয়া হলো, মানে 2 বেলাতেই শেষ। ফ্যামিলি মেম্বার আমরা 3 জন।
তো দেখা যাচ্ছে যে এগুলোকে আমি আর ফেলে দিচ্ছি না। অনেকে তো নাক ছিটকাবে, এগুলো কী করেন আপনি? দেখেন কত কচি কচি ঢলঢলে আগা, বুঝতেই পারবেন না, একদিনের এরকম উঠে যায়, এরকম হয়ে যায়। এটা আরেকটা গাছ, এটা আরেকটা গাছ, এই যে আরেকটা গাছ, এইখানে আরেকটা গাছ, এই যে সাদা অপরাজিতার গোড়াটা দেখুন, অনেক মোটা হয়ে যায়। এই যে একটা বীজ পেকেছে, এই যে আড়ালে আবডালে বীজ থেকে যায়, ফুল থেকে যায়, তখন সেটা চুপটি করে পেকে যায়, শুকিয়ে যায়, তখন সেটাকে আমি সংগ্রহ করে রেখি অন্যকে দেওয়ার জন্য অথবা সেল করার জন্য। তো এই যে গাছ আমি দেখালাম, এই গাছগুলো কিন্তু অতি সহজেই হয়। অনেকে বলে যে না আমার তো গাছ হচ্ছে না। এখানে আছে বেগুনি অপরাজিতা, এরকম আরও আছে, জায়গায় জায়গায় অপরাজিতা আছে। যে আমি শাকগুলো সংগ্রহ করে নিচ্ছি, প্রতিদিন যে একটুখানি পাই সংগ্রহ করে নিয়ে নিই। আর এই বীজগুলোকেও আমি আলাদা পলিথিনে সংগ্রহ করে রাখছি। সাদা অপরাজিতাটা সাদা পলিথিনে, বেগুনি কালার অপরাজিতাটা বেগুনি পলিথিনে, নীল অপরাজিতাটা নীল পলিথিনে আমি রাখি। আরেকটা অপরাজিতা দেখুন, অপরাজিতা এই গাছটা, এটাও এই ধরনের আকৃতি হয়েছে। এই যে এটা সাদা অপরাজিতা, এটার গোড়াটাও বনসাই অবস্থা। এই যে দেখুন বেগুনি অপরাজিতা, হালকা বেগুনি কালার অপরাজিতা। এই যে এটাও গতকাল আমি ছিঁড়ে আগাই। এটার গোড়াটা দেখেন, এই যে দেখেন, যার একটা ফুল ফুটেছে। এইভাবে আরও আছে, ওই পাশে নীল কালার আছে, কয়েক জায়গায় 4-5 জায়গায় নীল কালার আছে, ওদিকে আরও সাদা আছে, আরও 2 জায়গায়। চারটা সাদা গাছ দেখালাম, আরও 2 জায়গায় সাদা অপরাজিতা আছে, আরও ওই সাইডে 5-6 জায়গায় বেগুনি কালার অপরাজিতা আছে। তো দেখেছেন বন্ধুরা, এই গাছগুলোকে যদি আপনি ছাদে বা রোদে রাখেন, পর্যাপ্ত রোদে রাখেন, প্রচুর বৃদ্ধি ঘটে এবং এগুলোর মধ্যে প্রচুর ফুল ফুটে। আপনারা হয়তো বুঝতে পারছেন